যদি একটা এলাকায় ভিত্তি করে দিন, এই এলাকার গাড়ি এলাকায় থাকবে, এই পর্যন্ত এরিয়া, একটা এরিয়া ভাগ করে দিলে আমরা কাজ করে খাইতে পারবো না। এতগুলা মানুষ যদি একবারে গাড়িগুলো চাপায় দেয়, তাহলে এতগুলো মানুষ কই যাবে? একটা আমার মুখের দিকে 5 জন আমার পরিবার চেয়ে থাকে, কোনো পরিবারে 4 জন 3 জন 6 জন আছে না, একটা মানুষের দিকে ওনারা একটা ফ্যামিলি চেয়ে থাকে। তো অতএব এই অটো গাড়িগুলো যদি একটু চাপায় দেয়, এলাকায় ভিত্তি করে দেয়, তাহলে সবার জন্যই ভালো, এটা সরকারের জন্য, আমাদের জন্য। কারণ আমরা গরিব মানুষ, দিনে না দিনে খাই, চলি ফিরি, এই আর কি। হয়তো আমি আগে একজন কাপড় দোকানে সিনিয়র সেলসম্যান ছিলাম, বেতন পাইতাম 10,000 টাকা। 2020 সালের থেকে এখন যে জায়গায় লোক লাগে 2 জন 3 জন, সে জায়গায় মনে করেন লোক রাখে না, ছাড়াই করে দিচ্ছে। কারণ তার বাধ্যতামূলক কর্ম একটা বাচ্চা নিলে যায়। গরিব বোধহয় কর্মস্থান নাই দেখে আমরা অটো চালাই। আমাকে তো পেট চালাইতে হয়, সংসার আছে, বউ বেটি আছে। তো কিন্তু আপনারা তো মহাসড়কে গেলে আপনারা অ্যাক্সিডেন্ট করেন, মানুষ সাধারণ যাত্রী থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট করে। এই যে চিকন চাক্কা আছে, আমাকে তো এটা তো মনে করেন পায়ের ব্রেকে ওই রকম সমস্যা হয় না। চিকন চাক্কাগুলা ওইগুলা বেশি ঝামেলা করে। অ্যাক্সিডেন্ট তো দুর্ঘটনা বেশি হয়। আপনি তো চলার একটা ইয়ে আছে, রাস্তা আছে, গাড়ি হাঁটতে গেলে ইউটার্ন আপনার এন্ট্রি করার নাই, কিচ্ছু নাই, জায়গা পাইছে ঘুরা হয়েছে। আর 1 লাইন 3 লাইন করে জাম লাগাই যাওয়া, ও দামের লেগে চলে শান্তি নেই। আর আমি যতটুকু জানি ওদের অটোরিক্সার কারণে আপনাদের সিএনজি একটা ভাড়ার সংকটে পড়ে গেছে। না, এটা পড়ছে না বাস্তব। এটা পড়ছে আপনার সিএনজি ভাড়া দিয়ে আপনার দূরের হাই রোড কিছু নেই, সব হয়ে যায়। সরকার তো মহাসড়ক থেকে এবার অটোরিক্সা বন্ধের জন্য সিদ্ধান্ত নিচ্ছে, এটা একজন সাধারণ মানুষ হিসেবে দেখছেন? এটা আসলে ওয়েলকাম জানানো অবশ্যই উচিত, কারণ মহাসড়ক আমরা যে অবস্থার মধ্যে আছি, মানে বেরোলেই মনে হয় যে আতঙ্কে থাকে আর কি, কখন আমাদের টেস্লা এসে আমাদের মাইরা যায়। ঠিক আছে, তো টেস্লা থেকে মুক্ত হওয়া, আসলে মহাসড়ক মুক্ত হওয়া উচিত আমার মনে হয়। বাট ওদেরও একটা সাবসিডির একটা ব্যবস্থা করে দেওয়া উচিত, যেন ওরা যেন না খায় মরে, এরকম যেন অবস্থা না হয়। আমার সরকারের আবেদন থাকবে এটার একটা বিকল্প কোনো কিছু করে ওদেরকে ঢাকা থেকে বের করুক, এটাই সমস্যা। যেদিক দিয়ে পারে ওদিক দিয়ে ঢুকে যায়, ট্রাফিকে সিঙ্গেল দেয়, ওটাই মানে না, দুইটা চলে যায়। আবার গাড়ির লগে লাগাইলে আরেকটার লগে ওই নেমে আরও 10টা নামে অটো আয় করে মাঙ্গেল পড়লো তরিতে গেছে, এইভাবে গেলে বলে। আমরা তো অটোওয়ালারে বলতেই পারি না কিছু। সরকার অটো বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে, এটা কি ভালো সিদ্ধান্ত নিচ্ছে? ভালো সিদ্ধান্ত হয়েছে। সরকার যদি বন্ধ নেয়, মানুষ চলাফেরা সুন্দরভাবে চলতে পারবে। এই আর যদি এটি না বন্ধ হয়, পিঁপড়ার মতন খালি উঠতেই থাকবে। এই কোনো মানুষ পার হবে ওইটা সুযোগ পায় না, এলাকাটা অনেকজনের ক্ষতি হয়, পা ভাঙে, হাত ভাঙে এই অটো দিয়ে। উল্টা জায়গা ওইটা করে রোডের মধ্যে কোনো ভিনিউ নেই। পোলাপাইনে অনেক শিক্ষিত পোলাপাইন রিক্সা চালায়, আইএ বিএ পাস করে আপনার যদি রিক্সা চালাইতে হয়, তাহলে পড়ালেখার কোনো দাম আছে? কোনো দাম নাই। তাহলে আমাদের সরকার বলুক এই কথাটা, যে আমরা যারা পড়ালেখা করছে, যারা শিক্ষিত পোলাপাইন, তোমরা অটো চালাইও না, আমরা তোমাদেরকে চাকরি দিব, আসো তোমরা আবেদন করো। যে কোনো জায়গায় চাকরির জন্য গেলে 2 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ ঘুষ দিতে হয়। কেন এটা আমাদের দেশে এরকম? আপনি আগে এই জিনিসটা বন্ধ করেন। প্রশাসনে কেন ঘুষ খায়? এই ঘুষের লাইনটা বন্ধ করে দেন, দেখবেন সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। আমি যদি আজকে সরকারি চাকরির জন্য যাই, আমার 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিতে হবে। আমি যদি যে কোনো একটা কোম্পানিতে চাকরি করতে যাই, তাহলে 10 লাখ 2-5 লাখ টাকা দেওয়া লাগে। আমি কি করব? আমার তো কেউ নাই, কোনো কিছু নাই, অর্থ সম্পদ নাই, মামু খালু নাই, আমি কি করে খাবো? নিশ্চয় হয় এই গাড়ি চালাইতে হবে, না হয় চুরি ডাকাতি করতে হবে। মহাসড়ক থেকে অটোরিক্সা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি, মনে করেন অতিরিক্ত অটো গাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক মাহাজন দেখা গেছে 20টা 30টা 50টা 100টা গাড়ি বানায় ফেলাইতেছে, কিন্তু রোডে জামজটের সৃষ্টি হইতেছে। অটো রিক্সা বেমালানভাবে চলাফেরা করে, অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা খুব মানুষে ভালো মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারা এভাবে চালায়, এত গতিতে চালায়। ঠিক আছে, আর এত অটো রিক্সা এই বাংলাদেশের ভিতরে 5 তারিখের পরেতে যেভাবে হয়েছে, তা বলার বাইরে। অটো রিক্সার জন্য যারা সিএনজি চালায় তারাও ড্যাম খেয়ে যাচ্ছে, যারা করে
মানে যারা মনে করেন যে আপনার দেখা গেছে এই কলকারখানায় কাজ করতো ওরা অটো চালাইতেছে, যারা প্রাইভেট চালাইতো তারাও অটো চালাইতেছে, মানে সবাই মানে অটো চালাইতেছে। অটো মানে এমনই করছে মানে যা বলার বাইরে, যে না পারতাছে 60,000 হইলে একটা গাড়ি নামে ফেলাইতেছে, 70,000 হইলে একটা গাড়ি নামে ফেলাইতেছে, কোনো তার লাইসেন্স নাই, কোনো নাম্বার নাই, তার কোনো প্লেট নাই, ড্রাইভারের কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, কোনো এভাবে যদি অটো বাড়তেই থাকে তাহলে আমাদের বাংলাদেশের বুকে একটা অন্যরকম সৃষ্টি হতে পারে। কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় একদিনের ভিতরে এটা দমন করতে পারে, ঠিক আছে। সে যদি ইচ্ছা করে যে না এই অটোরিক্সা বন্ধ করব, সেটাই সই। কিন্তু অটোরিক্সা এভাবে যদি দিনকে দিন বেড়ে যায়, তাহলে বেড়ে গেলে মানুষের এই ভারসাম্য হারায় ফেলাইব। যে নাকি মনে করেন যে দৈনিক কলকারখানায় কাজ করছে, যেমন ভাটি কারখানায় কাজ করছে, পিতল ভাটির কারখানায় কাজ করছে, ও আজকে অটো চালাইতেছে, কারণ অটোতে কাঁচা পয়সা। তারা মনে করেন যে বেরেলেই টাকা, তারা এটা পরিশ্রম নাই, কোনো কিছু নাই। তারা মানে মহাজনরা মানে সিন্ডিকেট করে মানে এক একজনের এক এক মহাজনে দেখা গেছে 60,000 70,000 হইলে এই গাড়ি নামা ফেলাইতেছে। মোরা